তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে। সে বেশিরভাগ কারণ রাতে লাশ দাফন করে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাফন করেছেন। সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, যে সেখানে পাশে একটা মসজিদ প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে। সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 টাকা খরচ করেন টাকা পান কোথায়, এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছে। এখানে এসে কিছুদিন আগে একটা ফার্মেসিতে কাজ করতো, সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়া করে সে মিঠু হালদার নামে একটা নার্সিং নিজের পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে। এরকম একটা তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা। তাহলে অপারেশন থিয়েটার তাকে হাঁটতে হবে, তারও তো লাইসেন্স থাকতে হবে, সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণ রাতে লাশ দাফন করে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাফন করেছেন। সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 টাকা খরচ করেন টাকা পান কোথায়, এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছে। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলে 835 সালের সব কোনো গভর্নমেন্ট কোনো ডকুমেন্ট সে দেখাতে পারে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এইগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন দাফন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব, তিনি যদি স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের চিকিৎসা করে নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার কষ্ট দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে কিন্তু পেটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাবা, একটা হলো 5টা রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার নাকি ইয়ার নাম সে সেখান থেকে সে যে স্থাপন করেছে, যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটা আমরা খুঁজে বের করবো। এবং বেশিরভাগ লাশ দাঁতে দাফন করলেন কেন, এবং তিনি 2টি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই। সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো।